চাঁদ আকাশে ভালো, পৃথিবী পায় তার সবটুকু আলো, শুধু আলোকিত হয় না চাঁদ দেয়ালের চাঁদ, চার দেয়ালের চাঁদ। নিয়তির ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায়, স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায়। ছোট ছোট আশা, এই ভালোবাসা, এই অভিমানে অপবাদ, শুধু আলোকিত হয় না চার দেয়ালের চাঁদ, চার দেয়ালের চাঁদ। আর কোনোদিন এবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবি না, এমনকি আমি যদি মরেও যাই আমাকে তুই দেখবি না, স্পর্শ করবি না। এটুকু মায়ের হিসেবে তোর কাছে আমার চাইবার আছে। যা, অনেক বড় হ, সুখী হ, ভালো থাক। আমি তোর সাথে একটু একা কথা বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলুন, আমি ভাবির রুমেই আছি। আমি ফ্যামিলি অ্যাফেয়ার্সে খুব একটা ইন্টারফেয়ার করি না, ব্যবসা সামলাতে দিন চলে যায়, রাত কখন আসে বুঝতেও পারি না। কিন্তু একটা ব্যাপার নিয়ে আমি ভাইজান ভূমিকা না রেখে বলো কি হয়েছে। তুই কি কিছু জানিস না? তোর বউ কি কিছু বলেনি? না, আমি আমার অফিস এক্সিকিউটিভের সাথে মানে অন্যরকম সম্পর্ক। আমি তো কিছু বুঝতে পারছি না। তাছাড়া এসব বিষয়ে তো জানার কোনো কথা নয়। তোর ওয়াইফকে জিজ্ঞেস কর কেন এটা সে বলেছে। তোর ভাবে তো কান্নাকাটি করছে। ঠিক আছে ভাইজান, আমি দেখছি। তোমার মন খারাপ করা চলবে না। আমি এক্ষুনি সবাইকে ড্রাইভিং বানাচ্ছি, যাবো আমার সামনাসামনি বলবো। আমি বলবো আমার মনে কিছু নেই মা, আমার না আছে বাবা, না আছে মা, ভাই বোন, কেউ মনে যে রাগ করে বাপের বাড়ি গিয়ে উঠবে। আমি এতিম মানুষ, এতিমকে তো সবকিছু সহ্য করতেই হবে। আমি না তাই করব, যার যা ইচ্ছে তাই বলুক। আমার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে। বৌমা, তুমি কেন শুধু শুধু? মা, আপনি নিজেও বৈশাখী আর ওর ব্যাপারটা জানেন, যে কারণে মিটিং এর দায়িত্ব আমাকে দিতে চেয়েছিলেন। তুমি যখন বৈশাখের ব্যাপারটা আগে জানতে, তুমি কেন প্রোটেস্ট করোনি? এসব বিষয়ে কথা বলে কোনো লাভ নেই মা, তা আমি জানি। জোর করে আমার দিকে ওকে ফিরিয়ে কি লাভ হতো বলুন? যার যা ইচ্ছা হয় করুক, তোমার এত কথা বলার দরকার কি ছিল? একজনের কথা অন্যজনকে বলা আমি একদম পছন্দ করি না। মার সাথে হয়েছে সেটা মার প্রীতি বুঝবে, আমাদেরকে ইনভলভ হওয়া উচিত। আমি যে কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। একবার এই বাড়ি থেকে বের হয়ে গেলে সবকিছু থেকে বঞ্চিত হতে হবে। এত বড় ইন্ডাস্ট্রি,
বাড়ি, ঘর, জায়গা, জমি সবকিছু থেকে। তাহলে কি অ্যাপার্টমেন্টে উঠছো না? আমাকে টেকনিক্যাল হতে হবে। এখন সময় আছে, মাকে বলতে হবে। তুমি যা ভালো মনে করো করো, আমি আমার কাজ স্বাধীনভাবে করতে চাই। আমি খুব জোরে বলে এসেছি, মেজর এক্ষুনি একটা অ্যাকশন নিচ্ছে। আসলে বেয়াদব নেই। মেজর মিথ্যে কিছু তো বলেনি। প্লিজ, কি বলছো তুমি? এতটা বছর চুপ থেকেছি, বুঝেও না বুঝেও ভান করেছি, কারণ জোর করে শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হবে, ফল কিছু আসবে না। আজ আমি তোমার সাথে ঝগড়া করবো না। আমার যে সিদ্ধান্ত আমি মাকে জানিয়ে দিয়েছি। কি সিদ্ধান্ত? মার কাছ থেকে জেনে নিও। কিন্তু তুমি শুনবে তো অ্যাটলিস্ট। দেখো, এসব বিষয় অনেক যুক্তি, অনেক ব্যাখ্যা দাঁড় করানো যায়। আমি সেসবের ভেতরে যেতে চাই না। প্লিজ, তুমি যেভাবে থাকো, যাকে নিয়ে থাকো, ভালো থাকো, পিসফুল থাকো, সেটাই চাই। চেয়েছিলাম সময়, কিন্তু এখন তো তা চাচ্ছ না, তাই সিদ্ধান্ত নিয়েছো। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে বহু আগে তোমার কাছে। তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। তবে ভয় পেও না, নিজুকে আমি আমার সাথে নিয়ে যাব না। ও বড় হোক, বড় হয়ে ও যার কাছে যেতে চাইবে তার কাছেই যাবে। আমার মনে হয় তুমি ভুল করছো। Shut up, Shahid. Shut up. এতটা বছর আমি চুপ করে থেকেছি, কোনোদিন গলা উঁচু করে কথা বলিনি। তুমি আমাকে বাধ্য করছো গলা উঁচু করে কথা বলতে। আমি ভুল করেছিলাম, ভুল। তুমি কি বলছো? কাকে বলছো? বুঝে বলছো? হ্যাঁ, আমার তথাকথিত হাজবেন্ড বৈশাখীর মোহে মগ্ন মিস্টার শাহিদের সাথে কথা বলছি। এভাবে চলতে পারে না প্রীতি। আমাদের দুজনের কোনো সিদ্ধান্তে আসা উচিত। না, সিদ্ধান্ত নাও। তুমি আমার কোনো কথাই শুনবে না, এইভাবে আমাকে পানিশমেন্ট দেবে, এটা কোনো জীবন? আমি একজন ডক্টর, আমার নিজের যদি মেন্টাল পিস না থাকে আমি আমার পেশেন্টকে কি করে পিস দেব? যে মেয়েটি আমাকে ফোন করে গিফট পাঠিয়ে এনকারেজ করে, আমাকে হার্ট করে, সে মেয়েটির কাছে যাও। সে নিশ্চয়ই তোমাকে পিস দেবে। আমি সেই মেয়েটির কথাই তোমাকে বলতে চাই। আমি শুনতে চাই না। হ্যালো হ্যালো প্রীতি। হ্যালো, কি চান আপনি? নিন, কথা বলুন। হ্যালো শেজান। আচ্ছা শেজান, আমি কি খুব সমস্যা করে ফেলেছি? এই তোমাদের কথা বলতে চাইছে না, লাইন কেটে দিয়েছে বোধ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, ও না আমার সাথে কথা বলতে চাইছে না প্রীতি। তুমি আমার সাথে কথা বলবে? আমি আপনার কথা শুনতে চাই না। সুপ্রিয়া, হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই অপূর্বকে চেনেন? হ্যাঁ বলুন। আপনার সাথে ওর কিসের সম্পর্ক জানতে পারি? কেন? আপনাকে বলবো কেন? এই কারণেই বলবেন কারণ আমি অপূর্ব সম্পর্কে এমন কিছু জানি যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? তাহলে রাখি। ওকে, টেক কেয়ার।
হ্যালো, এতক্ষণ ফোন এনগেজ ছিল ত্রিনা। আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, একটা জরুরি কল আছে। বাই। হ্যালো, শোনো। আমি ওকে ভালোবাসি, ব্যাস এতটুকুই। আমি ওকে বিয়েও করব। অপূর্ব আপনাকে শুধু ভালোই বাসে, বিয়ে করতে চায় না। আপনি কি করে জানেন? আপনাকে ভালো লাগে তাই। আমাকে কেন ভালো লাগে আপনার? জানি না, ভালো লাগার কোনো কারণ থাকে না। যেমন অপূর্বকে আপনার ভালো লেগেছে, তবুও আপনি বলুন প্লিজ। অপূর্ব সম্পর্কে আমি সবই বলবো, তবে সাক্ষাতে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আশরাফ আছেন? জি আসুন। কে রে? তুমি? সেজন, তুমি আমার বাসায়? এসো ভেতরে এসো। এসো সেজান, বসো। আমি বসতে আসিনি। আসবার কথা না, যান। বলো আমি তোমার জন্য কি করতে পারি? দেখো, আমি খুব সমস্যা আছে। প্রীতি আমার কোনো কথাই শুনতে চাইছে না। সে আমার সাথে। তুমি কি আমার সাথে কম্প্রোমাইজ করতে এসেছো সেজান? তুমি যদি মনে করো কম্প্রোমাইজ, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি আর ফোন না করো, আর কোনো গিফট না পাঠাও, তাহলেই এতে কোনো সমাধান হবে না সেজান। তোমার ওই প্রীতির মনে না সন্দেহ কি দিয়েছে, ওই কোনো ভেজা তুলুট কাগজ দিয়ে না মোছা যাবে না। হ্যাঁ, তাহলে সমাধান কোথায়? Misfortune never comes alone, but it comes in battle. দুর্ভাগ্য কখনো একা আসে না সেজান, যখন আসে ডালপালা শেষ না করে দিয়ে যায় না। আমার এই দুর্ভাগ্যের জন্য তুমিই দায়ী। আর আমার দুর্ভাগ্যের জন্য তুমি তো আমাদের ফ্যামিলিকে জানো। আমরা কেউ ইচ্ছে করলেই মার অবাধ্য হতে পারি না। মা যা বলেন তাই। মা যা বলেন তাই? তাহলে আমার সাথে সম্পর্ক করবার আগে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে কেন নাওনি সেজান? আর তুমি আমার কাছেও কেন জানতে চাওনি আগে যে আমি কে, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি? I'm sorry. I'm sorry. আমার হাত পা বাঁধা, আমার তোমাকে বলার কিচ্ছু নেই। I'm sorry. আমাকে বলার কিচ্ছু নেই মানে সেজান? কি বলতে চাইছো এগুলো? আজকে তুমি মাছ পাতে এনে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ। সেজান, আমি তোমাকে আর 10 জন মানুষের মতো ভাবিনি, অন্যরকম ভেবেছিলাম, অন্যরকম। না, আমি অন্যরকম না। আমি আর 10 জনের মতো। যদি অন্যরকম হতাম তাহলে নিশ্চয়ই মার অবাধ্য। দেখো, আমি খুব সিম্পল মানুষ। আমি চাই না কোনো ঝামেলা জড়াতে।
আমি তো কোনো ঝামেলা করতে চাই না সেজান। আর তাছাড়া আমার শরীরও খারাপ, মাথার যন্ত্রণা। ডাক্তার দেখাচ্ছ না কেন? ডাক্তার তো ঘরেই। ঠিক আছে, তুমি আমার চেম্বারে এসো, কিন্তু কেউ যেন না জানে। সেজান, কি ভাবছো? কিছু না, তুমি রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে এসো, আমি চলি। রিপোর্ট? সেজান, নিয়তির ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায়, স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায়। ছোট ছোট আশা